ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে পুরীতে আমাদের প্রথম দিন, মানে যাওয়ার পরে আমরা কী করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের ব্লগটায় তো দেখিয়েছি পুরী আমরা কিভাবে গেলাম, কী করলাম সেইগুলো। সেই দিনেরই আমরা প্রথম দিনেরটা সারাদিন কিভাবে কাটিয়েছিলাম সেটাই দেখাবো। তো দেখো, আমরা অটো করে নেমে হোটেল ঠিক করে তারপর হচ্ছে এখানে চলে এসেছিলাম বিচের ধারে, একবারে স্নান করার জন্য রেডি হয়ে। আর এসে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই এখানে চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে আর মেয়ে খেয়ে নিয়েছিল ম্যাগি। আর দেখো, এত সকালবেলাও কিন্তু কত লোক বিচে স্নান করতে নেমে পড়েছে। তারপরেই আমার ছেলে আর মেয়ে বায়না করলো যে ওরা বোটে উঠবে। আগেরবার আমার মেয়ে দীঘায় গিয়ে জেটসে উঠেছিল, বাট পুরীতে তখন দেখতে পাইনি, তাই বোট দেখেছিলো, তাই ওরা বোটে ওঠার জন্য বায়না করছিল। আর আমিও উঠেছিলাম, আমাকে জোর করেই উঠিয়েছে। আমার মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা ভয় পাচ্ছিলাম আর নার্ভাস ফিল করছিলাম, কিন্তু ওদের সামনে দেখাচ্ছিলাম যে না, ভয় পাচ্ছি না, বাট মনে মনে আমি খুবই ভয় পাচ্ছিলাম। সাহস জুগিয়ে তাও উঠেছি। এই দেখো, এখন হচ্ছে পরিয়ে দিচ্ছে লাইফ জ্যাকেট, তারপরে উঠে যাবো। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম, মজাই এসেছিলো, খুব ভয় ভয় তো অবশ্যই লাগছিলো, আর মজাও কিন্তু এসেছে। তোমরা কে কে এই বোটে উঠেছো পুরীতে গিয়ে বা দীঘায় গিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমাদের কার কার ভয় লাগে বা কার কার ভালো লাগে তাও কিন্তু জানিও। আমার কিন্তু খুবই ভয় লাগে, কিন্তু তাও মেয়ে আর ছেলের পাল্লায় পড়ে আমাকে ভয় নিয়েই উঠতে হয়েছিল। উঠেছিলাম আমি, আমার ছেলে আর মেয়ে। আমার বড় ওঠেনি, আমার মা ওঠেনি, ওরা দুজনেই ভয় পাচ্ছিলো, তাই ওরা বিচেই ছিল। আর পুরী থেকে এসে দেখো ঠান্ডাও লেগে গেছে একটু। আর এখানে হচ্ছে আমার মেয়েও লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, আর ওরা কিন্তু খুব এক্সাইট ছিল। আর আমার মেয়ের এসবে ভয় লাগে না, ওই আরও করেছিল। আর আমার ছেলেও খুব সাহস জোগাচ্ছিলো, ও যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই ওদের সাথে আমিও চলে গেছিলাম। আর এই দেখো, এখন তিনজনেই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আর আমার ছেলে দেখেছো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, বলছে যদি ছেড়ে যায় ছেড়ে দেয়। আমি বললাম না রে, ছাড়বে না, আমরা যাবো তারপরে তো ছাড়বে। তো এখানে দেখো আমরা তিনজন একদম রেডি হয়ে ফুল এনার্জি নিয়ে যাচ্ছি। আর আমার মনে মনে কিন্তু খুবই ভয় লাগছিল যে কী হবে, ঠিকঠাকভাবে আবার যেন ফিরে আসতে পারি, মানে আমি এইসবই ভয় পাচ্ছিলাম। আর এখানে দেখো আমার ছেলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার কিন্তু মনের মধ্যে ভয় লাগছেই, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারছি না। আমার মুখে কিন্তু ভয়, মানে মুখে কিন্তু হাসি, কিন্তু মনে মনে কিন্তু ভয়। আমার মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা। এই দেখো এখন কিন্তু, আর আমাকে দিয়েছে তো দিয়েছে, আমাকেই ফার্স্টে বসিয়েছে, যে ভয় পায় তাকেই বসিয়েছে একদম ফার্স্টে। তো আমার কিন্তু আরও ভয় লাগছিলো। আর এই দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের বোটটা কিন্তু সমুদ্রের মাঝখানে নিয়েও যাচ্ছে। আমার মনের মধ্যে কিন্তু ততক্ষণে ভয়, টেনশন শুরুও হয়ে গেছে। আর শুধু জগন্নাথকে ডাকছিলাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ করে চিল্লাচ্ছিলাম। আর আমরা কিন্তু বোটে মানে সবাই মেয়ে ছিলাম, একটাও ছেলে ছিল না, সবাই মেয়ে ছিলাম। আর দুটো বাচ্চা ছিল, মানে আমার ছেলে ছিল আর একটা বাচ্চা ছেলে ছিল। তো খুব ভয় লাগছিলো যে যদি কিছু হয় কি হবে। আমি মুখে যতই হাসি না, কিন্তু আমার কিন্তু ভয় লাগছিলো। আর এই দেখো ঢেউগুলো কীভাবে আসছে। এইবার আমি মানে এমন জোরে একবার ঢেউ এসেছিলো না, আমি পুরো ভিজে গেছি, বললাম না আমি পুরো সামনে ছিলাম। আর এই দেখো এমন ঢেউ আসলো, আমি পুরো কাকসান হয়ে গেছি, পুরো ভিজে গেছি। প্রথমে ছিলাম যেহেতু একদম, তাও আমার এত ভয় লাগছিলো, কিন্তু এখন তো নামারও উপায় নেই। দেখো বোটটা পুরো উঠে গেছিলো, পুরো উপরে উঠে গেছিলো, মানে এত বড় ঢেউ আসছিলো। আর এখন দেখো পুরো মাঝ সমুদ্রে এনে দাঁড় করিয়ে রেখেছে। তো সবাইকে বললো ছবি টবি তোলার জন্য, যারা যারা ছবি তুলে মাছ সমুদ্রে, ওরাও আমাদের ছবি টবি তুলে দিচ্ছিলো। তারপরেই কিন্তু আর মাছ সমুদ্রের মধ্যে পুরো একটা রাউন্ড দিচ্ছে, সার্কেল দিচ্ছে, মাছ সমুদ্রে রাউন্ড দিয়ে এখন হচ্ছে আবার পাড়ের সামনে নিয়ে যাচ্ছে। তো খুব মজা কিন্তু হয়েছিলোই, আর ভয়ও লাগছিলো। আর এইখানে সিনটা জাস্ট দেখো কীভাবে যাচ্ছিলো, আর এত বড় বড় দেখো পুরো উল্টে যাচ্ছিলো, ভয় যা লাগছিল। আর আমরা সবাই শুধু জয় জগন্নাথ করছি। তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার লাইফে ফার্স্ট টাইম। আর এখানে আমার মেয়ে হচ্ছে ক্যামেরা করছিল, ওর বললাম না ভয় লাগে না, ও এক হাতে ফোন ধরে আবার ক্যামেরাও করছিল, আর আমি তো চুপচাপ ধরে বসেছিলাম। তারপরে এই বোট থেকে নেমে হচ্ছে সমুদ্রে নেমে গেছি স্নান করতে। দেখো আমি আর আমার হাজব্যান্ড এখানে স্নান করছি। আমার হাজব্যান্ড শুধু আমাকে পিছনের দিকে নিয়ে যায় বড় ঢেউ দিয়ে, কিন্তু আমার তো ভয় লাগে, আমি যাবো না বলি। আর আমার ট্রেনে ট্রেনে শুধু নিয়ে যায়, আমার তো একদমই যেতে ভালো লাগে না, আমার রাগ উঠে যায়, মাথাটা গরম হয়ে যায়। আর ঢেউ আসলেই আমি বসে পড়ি। আর আমার বর আমারে বকাতে যে ঢেউ আসলে বসো কেন, গায়ের উপর দিয়ে ঢেউ চলে যাবে। আর এখানে দেখো কত বড় ঢেউ আসলো, আমার চোখ নাক মুখ দিয়ে জল পুরো ঢুকে গেল। আর আমি দেখেছি আবার বসে পড়েছি। আমি কিন্তু আমার বরের হাত ছাড়ছি না, আমার শুধু ভয় লাগছে যদি আমি ভেসে চলে যাই। আর আমরা দেখো শুধু একটু একটু করে পা নিয়ে নিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি তো যাবো না। আর এখানে আমরা চারজনই স্নান করছিলাম, আমার মা স্নান করেনি।
আমার মা পাড়ে ছিল। এখানে আমি, আমার বর, আমার মেয়ে আর আমার ছেলেও কিন্তু গেছিলো আমাদের সাথে একটু দূরে। তারপরে যেহেতু ও একটা চুবু খেয়েছে, একটা পুরো জলে পুরো ডুবে গেছিলো, তাই আর যায়নি। এই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একা একা মজা করছিলো, আরও সব বাচ্চারা ছিল তাদের সাথে মজা করছিলো। এই দেখো এখানেই কত বড় ঢেউ ওর কাছে। আর পুরীর ঢেউ এত বড়, বেশি দূরে কিন্তু যাওয়া সম্ভবই না। সবাই মোটামুটি ভয় পায় পুরীর ঢেউকে। আর বাচ্চাদের তো মানে একটুও যাওয়া যাচ্ছে না, হাঁটু জলের একটুখানি গেলেই হাঁটু জলে এত। আর তারপরে দেখো স্নান, আমরা কীরকম পাগল, স্নান করার পরে আবার চলে এসেছি বালি নিয়ে খেলার জন্য। আমরা এখানে সবাই বানাচ্ছিলাম হচ্ছে বাবাকে, আমি বানাচ্ছিলাম বাবা জগন্নাথকে, সবাই হচ্ছে আমরা শিব বানাচ্ছিলাম। আর এই দেখো আমি আবার বানিয়ে আমার বাবাকে ধরে রেখেছি যে বাবা তুমি যেও না, মানে জলে ধুয়ে যেতে না যায়। আর আমার মেয়ে কত দূরে এসে করছে আর বলছে আমারটা দেখো ডুব, মানে আমারটা ভাসবেই না, ও এত দূরে কী করছে, ওটা যে ভাসবে কী করে। আর আমরা এমন জায়গায় বসেছি বারবার জল এসে ভেসে যাচ্ছে। আর এখানে কী গল্প করছিলাম কে জানে। এই দেখো সবাই কিন্তু 3 জন বানাতে একদম ব্যস্ত। আর আমার ছেলে ওখানে কী করছে কে জানে, শিলপাটায় মশলা বাটছে না কী করছে। আর এই দেখো ও কী করছে, বালিগুলো নিয়ে নিয়ে সবার গায়ের মধ্যে ছেটাচ্ছে। স্নান হয়ে গেছে তারপরেও কেমন পাগল, আমরা বালি নিয়ে খেলা করছি। তারপরে আমরা আবার স্নান করতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে নেওয়া হয়নি। বালি দিয়ে মেখে আবার স্নান করতে গেছি, একবার স্নান করে ওঠা হয়ে গেছে, তারপরে আবার বালি মাখছি। মানে কীরকম পাগল, সারা গায়ে বালি মেখে কী অবস্থা। এখানে আমার মেয়ে আমার বাবাকে বানিয়ে আবার ধ্যান করছিলো, বাবা ধ্যান করছিলো, আবার সবাইকে আশীর্বাদ করছিলো যে বাবার আশীর্বাদ দিচ্ছে, এরকম মজা করছিলাম আমরা। আর এখানে দেখো আমার বড় আবার কী করছে, আমরা এখানে হচ্ছে আমাদের নাম লিখছিলাম, যে নামগুলো ওই একটা রিলস করতে চাইছিলাম, যে ওই যে বালিতে লেখা আছে তোমার নাম, এই গানটাই ভেবেছিলাম রিলস করবো, করেওছি। বাট কপাল করে রিলসটা কত সুন্দরভাবে করেছিলাম। আর ভাগ্যবশত সেই রিলসটা ড্রাফটটা সেভ করেছিলাম, আর তখন সেভ হয়নি, বাড়ি এসে দেখি সেভই হয়নি সেটা। আর কি করব, তোমাদের সাথে আর ওই রিলসটা শেয়ার করা হলো না। পরে আবার বালিতে, মানে বালির দেশে গেলে তখন আবার ওই রিলসটা করব। তো এখানে সেই জন্যই আমরা নাম লিখছিলাম, আমি আমার নামও লিখেছিলাম, আমার মেয়ের নাম, ছেলের নাম লিখেছিলাম। আমার বড় ওদিকে দেখো আমার নাম লিখছে। কী নাম লিখছে বুঝতে পারছো? গেস করো, মানে দেখে বলো তো কী নাম লিখছে, কমেন্টে কিন্তু ঝটাপট লেখো আমি কার কার নাম লিখলাম আর আমার বর কী নাম লিখছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো এখানে এরমভাবে মজা করছিলাম, সারা গায়ে বালি ঠালি মেখে কী অবস্থা। তো তারপরে বালি মেখে আবার সমুদ্রে গিয়ে আমরা স্নান করেছিলাম। তারপরে যেহেতু হাঁপিয়ে গেছিলাম অত গরমের মধ্যে, তবে সবাই মিলে একটু ডাব খেয়ে নিচ্ছিলাম। স্নান টান করে এসে আগে ডাব খেয়ে তারপরে হোটেলে যাবো। আর এত গরম যে ডাব খেয়ে একটু গলাটা ঠান্ডা দেওয়ার মতো। আর প্রচুর রোদ, পুরীতে যা গরম না, মানে কী বলবো। আর আমরা গেছি গরমের মধ্যে। তারপরে বিকালবেলায় হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। এ দেখো অটো করে চলে যাচ্ছি। আর বিকালবেলা যেহেতু ধ্বজা পাল্টায়, তো সেটা দেখার জন্যই যাচ্ছিলাম। সেদিন কি আর জগন্নাথকে পুজো দেওয়া হয়নি, আমরা যেদিন এসেছি সেদিন সকালে পুজো দিয়েছিলাম। তো সেই ব্লগটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে ওই দেখো জগন্নাথ মন্দির। আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে, আমার ছেলে হচ্ছে গোবরের মধ্যে পা দিয়ে দিয়েছে। ও হচ্ছে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, তো ও রাস্তায় কী আছে কিছু দেখে না। ও যখনই যায় নিশ্চয়ই গোবর টোবরে পাড়া দেবে। এই দেখো এনে জুতোর মধ্যে পাড়া দিয়েছে, জুতো ধোবে কোথায় সেইটাই দেখছিল। তো তারপরে আমরা আবার মন্দিরের সামনে চলে এসেছিলাম। আর অটোটা আমাদের কোনখানে নামিয়েছিল যে কতটা হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর ওখানকার লোক মানে কি বলবো, এত ভুলভাল কাজ করে, কোনোটা সঠিকভাবে কাজ করে না, সব ভুলভাল। এখানে নামাতে বললে তো ওখানে নামিয়ে দেয়, ওখানে নামাতে বললে তো সেখানে নামিয়ে দেয়। যাই হোক, এই নিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো যে কী কী হয়েছে আমাদের সাথে। আর এই দেখো জগন্নাথ মন্দিরের ভিউটা দেখেছো, জাস্ট কি সুন্দর। আর এখানে কিন্তু ধ্বজা পাল্টানোর সময়, তো আমরা এখানে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছিলাম ধ্বজা পাল্টানো দেখবো বলে। আর ভিউটা জাস্ট এইটা দেখার জন্যই তো এত দূরে আসা, জগন্নাথ মন্দির দেখতে আসবো বলেই তো এত দূরে আসা, জগন্নাথের দর্শন পাবো বলে। তো এখানে আমরা বিকালবেলাতে এসেছিলাম ধ্বজা পাল্টানো দেখার জন্য। আর গিয়ে দেখি মোটে তখনই শুরু হয়েছে ধ্বজা পাল্টানোর জন্য লোক উঠছে। তোমাদের সাথে পুরোটা তো অতটা দেখানো তো সম্ভব না, কারণ অনেকটা। আর এটা কি অলৌকিক ব্যাপার, এটা কি সুন্দর মন্দিরের মধ্যে দিয়ে উল্টো দিক দিয়ে উঠে গেল, মানে নিজের চোখে না দেখলে না বিশ্বাস করার মতনই উপায় না, মানে কতটা ঠাকুরের মহিমা থাকে, অলৌকিক ব্যাপার থাকে। তার কত লোক দেখেছো, মানুষ নাকি গরমে ঘুরতে বেরাচ্ছে না, কত লোক পুরীর মন্দিরে জগন্নাথকে দেখতে আসার জন্য। আর এখন কিন্তু অনেক কিছুই পাল্টে দিয়েছে, আগের মতন এখন আর কিছুই নেই। আর ওই যে ওই দেখতে পাচ্ছ দুইজন মানুষ ওপরে কিন্তু উঠেও পড়েছে অলরেডি ধ্বজা পাল্টানোর জন্য। তো সেখানে গিয়ে আরতি করলো, তারপরে আবার ধ্বজা নতুন পুরোনো ধ্বজাটা খুললো, তারপরে আবার নতুন ধ্বজা
এখানে কিন্তু রোজই ধ্বজা পাল্টানো হয় বিকালবেলায়। তোমরা যারা যারা পুরী গেছো তারা তো অবশ্যই জানো যে রোজ এখানকার ধ্বজা পাল্টানো হয়, রোজ বিকালে পাল্টানো হয়। আর এখানে দেখো সবাই একভাবে ভিডিও করছে আর একভাবে দেখছে যে কীভাবে পাল্টাচ্ছে। সবাই চারিদিক দিয়ে উলু দিচ্ছিল, আনন্দ। দেখো কত মানে ওদের, আমি তো ভাবছিলাম আমার তো উঠলেই পা কাঁপবে অত উঁচুতে, বাট ওরা তো রোজ করে, ওদের একটা এক্সপিরিয়েন্স আছে আর ঠাকুরের তো মহিমা আছে। ওই যেখানে দেখো উঠে গেছে, কত সুন্দর লাগছে না ভিউটা। তারপরে আমরা সেই পাল্টানো দেখে আবার একটু রাস্তায় বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। আমরা কিনেছিলাম পুরীর প্রসাদ, মানে রোজ যেটা খেতে হয়, মানে আর দ্বাদশের দিন খেতে হয় সেই পুরীর প্রসাদ কিনছিলাম, আর হচ্ছে গজাও কিনে নিয়েছিলাম। তারপরে আমরা দেখো রিক্সায় উঠে পড়েছি। রিক্সায় উঠে আমরা কয়েকটা মন্দির দেখার জন্য গেছিলাম। আর অটোতে কিন্তু উঠলেই উঠতে পারতাম, বাট টোটো তো আমাদের এখানে চড়ি, এখানে তো আমাদের এখানে তো রিক্সা এখনো দেখাই যায় না। তো এই জন্য দুটো রিক্সা করে নিয়েছিলাম। একটা রিক্সায় তো আমি, আমার বর আর ছেলে উঠেছিলাম, আর একটা রিক্সায় আমার মা আর মেয়ে উঠেছিল। তো ওখানে ওরা কি হাসাহাসি করছিলো জানি না। এখানে আমরা 3 জন চলে যাচ্ছিলাম আমি দেখো। আর রিক্সায় উঠে কিন্তু বেশ পুরোনো স্মৃতিগুলোর কথা মনে পড়ছিলো যে আগে রিক্সা করে এরমভাবে আমরা সবাই ঘুরতাম। আগে তো আর অটো এত কিছু ছিল না, আগে রিক্সাই ছিল। তো তখন আমরা এরকমভাবেই যেতাম একজনকে কোলে নিয়ে। তো সেরকমভাবেই তারপরে হচ্ছে একটা মন্দিরে চলে এসেছিলাম। এটা হচ্ছে মহাপ্রভুর এক জায়গা, বকুল গাছ আছে এখানে। মহাপ্রভু নিজে যে বকুল গাছটা পুরীতে এসে পুঁতেছিল, সেই মন্দিরে এসেছিলাম। আর এখানে দেখো মহাপ্রভু পুরীতে এসে যা যা করেছিল তার সব কিছু অল্প করে তুলে ধরা আছে, সব কিছু সেইগুলো দেখছিলাম, স্মৃতিগুলো। আর পুরীতে আর বকুল গাছটা মানে কি বলবো, এত বড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে সব কিছু দেখছিলাম, মহাপ্রভুর সব কাহিনীগুলো পুরীতে এসে। আর মহাপ্রভু তো জানেই পুরীর সমুদ্র ধরে হাঁটতে হাঁটতে সে চলে গেছে। আর এই দেখো এখানে হচ্ছে এই বকুল গাছটা, বকুল গাছের গুঁড়িটা জাস্ট দেখো কোনখান দিয়ে বেরিয়েছে, কত বড় গাছ, মানে এইরকম কি কখনো সম্ভব। আর আমার মা এখানে প্রণাম করে নিচ্ছিল। আর কোন দিক দিয়ে দেখো গাছগুলো জাস্ট বেরিয়েছে, আবার এই দিক দিয়েও দেখো বেরিয়ে গেছে। এত মোটা গুঁড়ি বকুল গাছ, মানে কত চারিদিক দিয়ে শুধু গাছটা বেরিয়ে আছে চারিদিক দিয়ে। আর কখনোই এই গাছ নাকি অনেক কাটে না, মানে সেই জন্য চারিদিক দিয়ে একটাই কিন্তু গোড়া, কিন্তু চারিদিক দিয়ে তার ডালপালা বেরিয়ে আছে। তো সেইখান দিয়েই এবার মন্দিরগুলো করা, যাতে ডাল না কেটেই মন্দিরগুলো করা হয়েছে। এখানে গিয়ে সুন্দর দর্শন পেয়ে গেলাম, রাধারানী আর কৃষ্ণের দর্শন পেয়ে গেলাম। ওই দেখো ছোট্ট গোপুসোনা, কি সুন্দর লাগছে না, কি সুন্দরভাবে সাজানো মন্দিরটা, দেখেই কিন্তু মন প্রাণ ভরে গেছিলো। তো সেই সন্ধ্যাটা আমরা এরকম আরও কয়েকটা মন্দির ছিল সেই মন্দিরগুলোতেই গেছিলাম। আর আরও দুটো মন্দিরে গেছিলাম, সেই মন্দিরে ক্যামেরা করা নিষেধ ছিল, সেই জন্য আর ক্যামেরা করিনি, বাট এই মন্দিরটাই করতে দিয়েছিলো তাই করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। ওই মন্দিরেই আবার 2জন গোমাতা ছিল, তা আমার ছেলে আবার তাদের আদরও করে নিল, প্রণামও করলো। এই মন্দিরে গিয়ে দেখি সব জায়গাতেই সন্ধ্যা আরতি হচ্ছিলো। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গেছি বললামই তো, তাই সন্ধ্যা আরতি হচ্ছিলো। এই দেখো বজরং বলি, আর হচ্ছে মানে কীর্তন হচ্ছিলো, সন্ধ্যা আরতি হচ্ছিলো। তো সবাই মিলে আমরা প্রণাম করে নিলাম। আর ওই দেখো জগন্নাথ, জয় জগন্নাথ। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করো জয় জগন্নাথ, একবার করে লিখো। জগন্নাথকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই জয় জগন্নাথ লিখো। আর এখানে দেখো বৃন্দেজি, তো আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম। আর এইখানেই হচ্ছে ঠাকুর ছিল, গোবিন্দ ছিল, এক অঙ্গে 3 দেবতা, রাম, কৃষ্ণ, মহাপ্রভু। তো সেইগুলো দেখে প্রণাম করে আমরা আবার চলে গেছিলাম আর একটা মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আমার বর আর আমার মা 2জন একসাথে হাঁটছিল আর বলছিল আরে একটু মন্দির হেঁটেই যাওয়া যায়, রিক্সা করার কোনো দরকার নেই। আর আমরা বলছিলাম যাও তুমি, আর মানে আমি ওদের 2জনকে বলছিলাম যাও তোমরা হেঁটে যাও, আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। এত দূর হাঁটা যায় বলো, কত হাঁটা, তাও কত হেঁটেছি। আর এখানে কিন্তু একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম। এই জায়গায় হচ্ছে মহাপ্রভু এসে থাকতেন, পুরীতে এসে মহাপ্রভু এখানে এসে থাকতেন। তো সেই জায়গাটাই এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। আর একটা এই যে এখানে আরেকটা মন্দিরে যাচ্ছিলাম, হরিদাস বাবার মন্দির, হরিদাস বাবার সমাধির মন্দিরে, সেখানেও ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও আর করতে পারিনি। তারপরে সেই সব মন্দির টন্দির সব দেখে আমরা আবার চলে এসেছিলাম বিচের ধারে। বিচের ধারে এসে চা টা খেয়ে আমরা একটু বাসন টাসন দেখছিলাম। দেখো পুরীতে এসেছি আর পুরী থেকে বাসন কিনবো না তা কখনো হতে পারে। সেই হচ্ছে পুরীর বাসন দেখতে চলে গেছিলাম, যে আরও অনেক জিনিসপত্র দেখছিলাম।
কিন্তু আমার মা আর আমি এক্সট্রা করে ব্যাগ নিয়েই গেছিলাম যে পুরীর থেকে বাসন আনবো আর বাসন কিনে আনবো, সেগুলো ওই ব্যাগে করে নিয়ে আসবো। আর এখানে দেখো ছোট ছোট কি সুন্দর মানে বাসনগুলো ছিল, যাদের এই যে মিনি কিচেন আছে তাদের জন্য কিন্তু পুরো পারফেক্ট। তারপর ছোট হাঁড়ি, তারপরে ছোট ডেকচি, গামলা, সমস্ত কিছু ছিল। আর এত কিউট কিউট লাগছিল না দেখতে। এই গামলাটা দেখো ডেকচি মানে কত সুন্দর, আর কত বাসন দেখলেই মানে একদম মন প্রাণ ভরে যায়। রাত্রির বেলার বিচের ভিউটা দেখেছো, জাস্ট অসাম। কিন্তু এখানে আমরা আবার কি গল্প করছিলাম জানি না। তারপরে হচ্ছে লঙ্কা, দেখো কত বড় বড় লঙ্কার চপ এখানে বিক্রি হচ্ছিলো, অনেক ধরনের কিন্তু খাবার পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমরা লঙ্কা চপ একটু ট্রাই করে নিলাম, এক প্লেট নিয়ে নিয়েছিলাম যে ভালো হলে আবার নেওয়া যাবে। মোটামুটি ভালোই টেস্ট ছিল। আমার মা বুঝতে বলছিল না খাবো না, দিয়ে বললাম আরে না, নিরামিষ আছে খাও। পুরোটা নিরামিষ দেখলাম, কারণ আমার মা তো ভেজ খায়, ননভেজ খায় না, সেই জন্য দেখলাম না পুরোটাই ভেজ। তো খেলো, আবার আমরা সবাই মিলে খেলাম লঙ্কার চপ। খেতে বেশ মোটামুটি ভালোই ছিল, খুব ভালোও না আবার খুব খারাপও না, মোটামুটি ভালোই ছিল। তো খেয়ে নিয়ে তারপরে আবার আমি দেখছিলাম যে কীভাবে ভাজে লঙ্কাগুলোকে। দেখলাম পুরো লঙ্কাটা দিচ্ছে না, ওই একটা লঙ্কাও আবার স্লাইস করে করে কেটে দিচ্ছে। তো ওই তখন আমার ভাজছিল। আর এখানে টাকা দেওয়ার সময় আমিও দিয়েছিলাম, আমার মাও আবার টাকা দিচ্ছিল। আর দোকানদার বলছিল আপনারা দুজনাই দেন, দুজনা আমাকে টাকা দিলে কোনো অসুবিধা নেই, আমি নিয়ে নেবো। তারপরে আমার ছেলে আর মেয়ে আবার খেয়ে নিয়েছিল চাউমিন, মানে ওখানে লঙ্কার চপ খেয়েই আবার খেয়ে নিয়েছিল ওরা চাউমিন, খিদে পেয়ে গেছিলো যেহেতু। আর এই দেখো বাসন দেখেছো কত কিনেছি। এখানে হাতে দেখছো 5টা হাঁড়ি, আমার মার হাতেও থালা বাসন রয়েছে। আর আমার বরকে দিয়ে আরও 4টে হাঁড়ি পাঠিয়ে দিয়েছি, মানে কত হাঁড়ি কিনেছি বুঝতে পেরেছো, হাঁড়ি শুধু কিনেছি। আর লোকে আমাদের দেখে বলছিল বস্তা নিয়ে আসতে পারতেন, বস্তার মধ্যে ঢুকিয়ে মানে পুরীর লোকেরা বলছিল। তো তারপরে বিচে এসে বসেছিলাম, আর রাতের ভিউটা এরকম ছিল। তারপরে বিচে বসে থেকে আমরা রাত্রে চলে এসেছিলাম হোটেলে। তো আজকের ব্লগ এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।